নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি এখানে মোছা ছাড়াচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মোছার একটি নতুন এবং ইউনিক রেসিপি শেয়ার করব। এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রেসিপিটি মোচা কাটা বা সেদ্ধ করার কোনো কিন্তু ঝামেলা নেই। তো প্রথমেই আমি মোছার উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে এই ফুলগুলোকে ছাড়িয়ে নেব। ফুলগুলোর ভেতরে যে দুটো অংশ থাকে, এই যে ভেতরে যে শক্ত অংশ আর এই পাপড়িটা, এই দুটো অংশ কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোচাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে এর আগেও মোচার আরও বেশ কিছু রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ইউনিক রেসিপি। দেখুন আমি মোচা সব ছাড়িয়ে নিয়েছি। আর মোচা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু লবণ জল এগুলো দিয়ে দিতে হবে। সেজন্য আমি বাটিতে লবণ দিলাম 1 চামচ জলের মধ্যে, দিয়ে মোচাগুলো কিন্তু সব এর মধ্যে ভালোভাবে ডুবিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব, যাতে মোচাগুলো কালো না হয়ে যায়। দিয়ে জলটা ছেড়ে নেব। এদিকে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। ব্যাটারের জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপের মতো, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো 1/2 কাপ। চালের গুঁড়োটা দিলে খুবই মুচমুচে হবে, সেজন্য এখানে চালের গুঁড়োটা দিলাম লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ একটু কালারের জন্য, আর দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। মোচার রেসিপিতে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হয়, সেজন্য আমি একটুখানি চিনিও দিলাম। চিনি দিলে টেস্টটা ভালো আসবে। এবার ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। মেশানোর পর জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। কম কম করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, কারণ ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেজন্য কম কম করে জলটা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখানে একটু মোটা হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। এই রেসিপিটি আমি নিরামিষ করছি, সেজন্য আমি এখানে আদা বাটাই দিলাম। যারা রসুন খাবেন তারা কিন্তু এখানে রসুন পেস্টও দিতে পারেন। রসুন পেস্ট দিলেও কিন্তু এর টেস্ট আরও ভালো হবে। এবার দিয়ে দিলাম 1 চিমটের মতো বেকিং সোডা। এবার এরকম একটা থিকনেসে, অর্থাৎ মিডিয়াম একটা যে থিকনেস, সেই থিকনেসে কিন্তু এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব একটা যেন পাতলা না হয়, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করতে। আর এদিকে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে আছে। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এই মোচাগুলো এক একটা বেসনে ডুবিয়ে তারপর তেলে একটা একটা করে কিন্তু ফ্রাই করে নেব। এখানে যেহেতু এটা ফিঙ্গার ফ্রাই, সেই জন্য একটা একটা করেই দিতে হবে। আর এরকম হলে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে। আর খুব একটা কিন্তু বেশি টাইম লাগবে না। আমার ছোট কড়াই, সেজন্য একটু কম পরিমাণে দেয়া হচ্ছে। একটু বড় কড়াই হলে কিন্তু অনেকগুলো একসাথে হয়ে যাবে, যার ফলে খুব একটা কিন্তু বেশি সময়ও লাগবে না। মোচার রেসিপিতে সাধারণত আমরা কাটা এবং সেটাকে সেদ্ধ করা এই ঝামেলাটা থেকে থাকে, কিন্তু এই রেসিপিটিতে কিন্তু এরকম কাটা বা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। আর দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম। এইভাবে কিন্তু আমি সব মোচাগুলো এরকমভাবে বানিয়ে নেব। এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু ভীষণ ভালো যায়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন সমস্ত পকোড়া আমি রেডি করে নিয়েছি। আর একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভীষণই উপরটা একদমই মুচমুচে, হাত দিলে ভেঙে যাচ্ছে। তো আপনারাও অবশ্যই এইভাবে রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও সমস্ত বন্ধুরা আমাদের দেখতে পান। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।